আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটি হচ্ছে আজকে একটু ব্যতিক্রম। আমরা সকলে অনেক রকম ভিডিও দেখছি রিগার্ডিং হচ্ছে আপনার ইফতার নিয়ে। সো রাশিয়াতে ইফতার আসলে বাঙালিরা কোথায় করে, বা হচ্ছে রাশিয়াতে রমজানে ইফতারটা কেমন হয়। সো আজকে বিস্তারিত এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো আশা করছি সকলেই আমার সাথে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন আমি একটা উঁচু জায়গা দিয়ে উঠতেছি সিঁড়ি দিয়ে। এটা একটা পাহাড়ের মতো একটা জায়গা, আর এপাশে মেইন রোড দেখতে পাচ্ছেন। মসজিদটা খুব সামনেই চলে আসছি। সো আমি আমার জায়গা থেকে এখানে আসার জন্য অলমোস্ট 3টা মেট্রো স্টেশন চেঞ্জ করে আসছি। অলমোস্ট 40 মিনিটের মতো সময় লাগছে। ইতিমধ্যে আমি চলে আসছি অলরেডি। সো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মসজিদ, দেখা যাচ্ছে। সো জায়গাটা অনেক সুন্দর। রাশিয়াতে ইফতারটা আসলে কেমন হয় এটা আমার নিজেরও কোনো আইডিয়া নাই, কেননা হচ্ছে আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে এখানে আসছি। সো আশা করি খুব ভালো কিছু হবে। আসলে রিজিক নিয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে রিজিক সম্পূর্ণটা হচ্ছে আল্লাহর হাতে। আপনার রিজিক কোথায় আছে বা কোথায় আপনার রিজিক লেখা আছে আপনি নিজেও জানেন না। এভরিথিংস ডিপেন্ডস অন অলমাইটি আল্লাহ। সো আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদ। এখন দিনের বেলা প্রায় আলোটা কমে গেছে, সূর্য অস্ত যাবে প্রায়। ইফতারের টাইমও চলে, মানে সময় ঘনে আসছে। এইখানে মসজিদের সামনে সব যার যার গাড়িগুলো সব রাখা আছে। এই মসজিদটা অনেক পুরাতন, আমরা আপনাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর একটা জায়গা করে রাখছে, দেখতে পাচ্ছেন। এখানে পুরুষ মহিলা সবার জন্যই জায়গা করা আছে নির্দিষ্টভাবে, এবং এখানে দেখেন সুন্দর ছাউনির মতো করে দেওয়া আছে। এখানে সবাই ইফতার করবে, এই জন্য স্পেস করে রাখা আছে। আমরা আপনাদেরকে একটু ভিউটা দেখাতে চাই মসজিদের। মস্কোর মেমোরিয়াল মসজিদটি রাশিয়ার রাজধানী মস্কোর একটি প্রধান ইসলামিক উপাসনালয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মুসলিম সৈন্যদের স্মরণে নির্মিত হয়েছিল। মসজিদটি 20 শতকের শেষের দিকে তৈরি করা হয়। এখানে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। এখানে এই মসজিদের যে একটা বা হিস্টোরি এরকম একটা কিছু তারা দেখানোর চেষ্টা করতেছে। আমার সাথে আমার ফ্রেন্ডও আছে, ওরাও আমার সাথে আসছে। আসলে বলার মতো কিছু নাই। আমাদের বাংলাদেশে যেমন একটা রমজানের একটা ভাইবস থাকে, এই ভাইবসটা আসলে রাশিয়াতে আপনার পাবেন না। খুব কম মসজিদ রাশিয়াতে আছে। মস্কোতে হাতে গোনা 4 থেকে 5টা মসজিদ, হাতে গোনা 4 থেকে 5টা মসজিদ আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাতে আসলে কি কি তারা ইফতারে কি কি খাবার খেয়ে থাকে বা কি কি খাবারগুলো তারা গ্রহণ করে থাকে, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেটা আপনাদেরকে দেখাতে চাইতেছি সেটা হচ্ছে এইখানে অনেক মানুষ ওই জায়গাতে ভিড় করছে, কিন্তু এখানে দেরি করে আসার জন্য এখানে অনেকে যাইতে পারে নাই। তো এইখানে সবাই যার যার প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে। এখান থেকে প্যাকেট নিয়ে আসতে হবে খাবার।
খাবার নিয়ে এসে হচ্ছে আপনি এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে এখানে খাবার খাবেন, তারপর নামাজ পড়ে বাসায় যাবেন। সবাই যার যার খাবারের প্যাকেট নিয়ে নিতেছে। আমার বন্ধু অলরেডি নিয়ে নিছে, ও নিয়ে অনেক খুশি খাবার পেয়ে। অনেকদিন ধরে না খেয়ে আসছো তো। এখানে সবাইকে আপনি খাবার দিচ্ছেন। আল্লাহ তাআলা সবার রোজা কবুল করুক, আমিন। সো এখানে সবাই এখন ইফতার করা নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে আমাদের খাবার, এখানে মসজিদ থেকে দেওয়া হয়েছে। কি কি আছে এখানে? চা আছে, কফি আছে, স্যুপ আছে, ফ্রুটস আছে, আর কি আছে? এটা হচ্ছে একটা, এটা কি? মুরগির আর সসেজ দেওয়া। মুরগির সসেজ দেওয়া আছে এখানে। আর এখানে একটা পানির বোতল দেওয়া আছে। আর হচ্ছে এই পড়ে গেল। আর এখানে ফ্রুটস হিসেবে আপেল দেওয়া আছে, আর কয়েকটা খেজুর দেওয়া আছে। স্যুপ কি এটাতে? এটাতে স্যুপ না? যাক আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ এখানে খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই এখানে যা দেখতেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমরা ইতিমধ্যে ইফতার করা শেষ করে ফেলছি, আর এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো নামাজ পড়ে হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটির দিকে রওনা দিব। সো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমার জন্য প্রে করবেন। আসসালামু আলাইকুম।